এক সাহাবী ছিলেন, মায়ের প্রতি তার ভালোবাসা ছিল সীমাহীন। তার মা ছিলেন বৃদ্ধা, চলতে পারতেন না ঠিকমতো। একদিন সেই সাহাবী তার মাকে পিঠে করে কাবা শরীফের তাওয়াফ করাচ্ছিলেন। প্রচণ্ড গরম, রোদে পুড়ে যাচ্ছেন, তবুও তার মুখে ছিল তৃপ্তির হাসি। তাওয়াফ শেষে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আমার মাকে পিঠে করে তাওয়াফ করিয়েছি, আমি কি তার হক আদায় করতে পেরেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে তার দিকে তাকালেন, তারপর বললেন, না, তুমি তার একটি কষ্টের দীর্ঘশ্বাসেরও প্রতিদান দিতে পারোনি। সাহাবীর চোখ ভিজে গেল। মা, যিনি ৯ মাস কষ্টে সন্তানকে গর্ভে ধারণ করেন, নিদ্রাহীন রাত কাটান, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, তার একটি দীর্ঘশ্বাসের মূল্যও কি কেউ শোধ করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। আজ আমরা কতবার মায়ের সাথে উঁচু স্বরে কথা বলি, কতবার বলি ব্যস্ত আছি। হয়তো তিনি কিছু বলেন না, কিন্তু তার নীরব কষ্টটা আল্লাহ দেখেন। মনে রাখবেন, মা বাবার দোয়া আপনাকে যেখানে পৌঁছে দিতে পারে, আপনার পরিশ্রমও সেখানে সবসময় পৌঁছাতে পারে না। আজ যদি মা বেঁচে থাকেন, তার হাতে একটা চুমু দিন। না থাকলে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করুন, কারণ মায়ের সন্তুষ্টিতেই আছে আল্লাহর সন্তুষ্টি।